প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী, 2025-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের 7 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 7 নম্বর স্কুল, আজ থেকে পৃথিবী সৃষ্টি হয়েছিল প্রায় কত বছর আগে? 460 কোটি বছর আগে। অপশান সি। নিপের সীমা বলা হয় যে স্তরকে, তা হলো অন্তঃগুরুমণ্ডল। অপশান বি। সমস্ত মাধ্যম দিয়ে প্রবাহিত হতে পারে যে ভূমিকম্প, তা হলো সমস্ত মাধ্যম দিয়ে প্রবাহিত হতে পারে যে ভূমিকম্পের তরঙ্গ, তা হলো পি তরঙ্গ। অপশান এ। ভূত্বক ও গুরুমণ্ডলের মাঝে অবস্থিত মেরু বিযুক্ত রেখা। অপশান সি। মহাদেশীয় ভূত্বক যে উপাদান দ্বারা গঠিত, তা হলো সিলিকা ও অ্যালুমিনিয়াম। অপশান বি। শিলামণ্ডলের নিচে গুরুমণ্ডলের উপরের স্তরকে বলা হয় অ্যাস্টোনোস্ফিয়ার। অপশান সি। 2-এর দাগে, বজ্রপাতের দেশ বলা হয় ভুটানকে। সার্ক এর সদর দপ্তর নেপালের কাঠমান্ডুতে অবস্থিত। জাফনা হলো পাকিস্তানের একটি বিখ্যাত শহর। অশুদ্ধ। শ্রীলঙ্কার একটি বিখ্যাত শহর হলো জাফনা। প্রাকৃতিক গ্যাস উৎপাদনে ভারতের কোন প্রতিবেশী দেশ বিখ্যাত? বাংলাদেশ। 3-এর দাগে, নেপাল পর্যটন শিল্পে উন্নত কেন? 217 নম্বর পৃষ্ঠা 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। নেপাল পর্যটন শিল্পে উন্নত কেন? 217 নম্বর পৃষ্ঠা 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মায়ানমারের বনজ সম্পদ সংক্ষিপ্ত পরিচয় দাও। মায়ানমারের বনজ সম্পদের সংক্ষিপ্ত পরিচয় দাও। 249 নম্বর পৃষ্ঠা 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মায়ানমারের বনজ সম্পদের পরিচয় দাও। 249 নম্বর পৃষ্ঠা 9 দাগে 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। এমন দুটি প্রতিবেশী দেশের নাম লেখো যাদের সমুদ্র বন্দর নেই। নেপাল ও ভুটান। 4-এর দাগে, লাভা ও ম্যাগমার মধ্যে পার্থক্য লেখো। 14 নম্বর পৃষ্ঠা 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। লাভা ও ম্যাগমার পার্থক্য, 14 নম্বর পৃষ্ঠা 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ভূমিকম্পের পি, এস ও এল তরঙ্গের বৈশিষ্ট্যগুলি লেখো। 61 নম্বর পৃষ্ঠা 5 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ভূমিকম্পের তরঙ্গের সম্পর্কে চিত্রসহ আলোচনা করো। পি তরঙ্গের বৈশিষ্ট্য। এস তরঙ্গের বৈশিষ্ট্য। এল তরঙ্গের বৈশিষ্ট্য। 3টি তরঙ্গের বৈশিষ্ট্য তোমাদের আলোচনা করতে হবে। অপসারী পাত সীমানাকে গঠনকারী পাত সীমানা বলা হয় কেন? 35 নম্বর পৃষ্ঠা 5 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। অপসারী পাত সীমানাকে গঠনকারী পাত সীমানা বলা হয় কেন? 35 নম্বর পৃষ্ঠা 5 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 4-এর দাগে, 4-এর প্রশ্নের উত্তরটি পরে বলে দেওয়া হবে। 5-এর দাগে, আগ্নেয় শিলা কাকে বলে? 74 নম্বর পৃষ্ঠা 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। আগ্নেয় শিলা কাকে বলে? 74 নম্বর পৃষ্ঠা 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। নিঃসারী ও উদ্ভিদীয় শিলার মধ্যে পার্থক্য। 90 নম্বর পৃষ্ঠা 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 90 নম্বর পৃষ্ঠা 2 দাগে, নিঃসারী ও উদ্ভিদীয় শিলার মধ্যে পার্থক্য। ভূমিরূপের উপর শিলার প্রকৃতির 3টি প্রভাব লেখো। 77 নম্বর পৃষ্ঠা 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 77 নম্বর পৃষ্ঠা 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। জিপসামের দুটি ব্যবহার। 78 নম্বর পৃষ্ঠা 8 দাগের প্রশ্নের ডির পাঠের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। জিপসাম এর ব্যবহার সিমেন্ট শিল্পে, নির্মাণ কাজে ও সার তৈরিতে ব্যবহৃত হয় জিপসাম। জীবাশ্ম কাকে বলে? 94 নম্বর পৃষ্ঠা 19 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 94 নম্বর পৃষ্ঠার 19 দাগের প্রশ্নের উত্তরটি হলো জীবাশ্ম কাকে বলে। পাললিক শিলার বৈশিষ্ট্যগুলি লেখো। 82 নম্বর পৃষ্ঠা 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো।
পাললিক শিলার বৈশিষ্ট্য। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।